নমস্কার। আজ আমাদের স্কুলের পতাকা উত্তোলনের শুভ সূচনা। তার আগে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন 1947 সালে 15 আগস্ট আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর সেই দিনটাকে প্রার্থনা করে আমরা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় এই দিনটাকে পালন করে থাকি। যেমন নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহরু, যারা ইংরেজদের সঙ্গে লড়াই করে এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা এনেছিলেন। তার মধ্যে নারী শক্তির অন্যতম মাতঙ্গিনী হাজরা, যিনি ইংরেজদের বন্দুকের গুলি বুকে নিয়ে এই ভারতবর্ষের বুকে পতাকা স্থাপন করেছিলেন। আর সেই জন্য আমরা নারীকে মা অথবা মাতৃরূপে পূজা করে থাকি। আর সেই জন্য আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্কুলের ছাত্রী অদিতি দিয়ে আমি আমাদের স্কুলের পতাকা উত্তোলন করব। অদিতি, মাস্টারমশাই আমাকে ডাকছেন? শোনো অদিতি, আজ আমাদের এই পতাকা উত্তোলনে তুমি নিজে হাতে আমি পতাকা উত্তোলন করবে। ঠিক আছে মাস্টারমশাই, আজ মাস্টারমশাই আমাকে যে সম্মান দিয়েছে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই ওনার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমার পতাকা উত্তোলনের কাজ আমি শুরু করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত বাকবি ভাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ গঙ্গা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ আশিস মাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। পালিয়ে যা, তুই কাউকে বাঁচতে দেবে না। পালিয়ে যা, তোরা কাউকে বাঁচতে দিবি না। ওই নরক হাতে বিদ্যান, তোরা কাউকে বাঁচতে দিবি না। তোরা পিশাচের মতো খেয়ে ফেলবে। তোরা পালিয়ে যা। তোমরা দেখেছো আমার মেয়ে কিষান ওই নরকের হাত থেকে ওরা তাদের বাঁচতে দেয়নি। আমার মেয়ে কতদিন হয়ে গেল আমি তাকে চোখে দেখিনি। তোমরা বলো না, তোমরা দেখেছো? তোমরা দেখেছো কি আমার তিশিতাকে? তোমরা দেখেছো? বলো না মা তিশিতা, তুই ফিরে হারিয়ে গেছি জীবন পাখি আর তুই এলো না, হারিয়ে গেছি জীবন পাখি আর তুই এলো না। সাদা আকাশে খুঁজি পারি, সাদা আকাশে খুঁজি পারি, তারার মাঝে হারিয়ে গেছি জীবন পাখি আর তুই এলো
মানে আমার দেশিটা তো কতদিন দেখিনি, আমার দেশিটা তুমি হবে কেন? তুই পালিয়ে যা, এই নরপশু দল বাঁচতে দেবি না। পালিয়ে যা, ওরা করে করে খেলবে, তোর ছেলে ছেলে খেলবে। পালিয়ে যা মা, তুই পালিয়ে যা, তোকে বাঁচতে দেবে না। না না, কাকে বললো, কাকে উদ্দেশ্য করে বললো আমাকে বললো? না না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কিন্তু পতাকা উত্তোলনের সময় আমার কাছে সবাই ছিল, আজ আমার পাশে কেউ নেই। কেউ থাকবে না। কে তুই? আমি কে যাব, পৃথিবী আমাকে আপনি করেছে, ভুলেছি নিজের ঘর। অদিতে, তুমি না খুব সুন্দর ছবি আঁকো, এসো না আমার এই গালের মধ্যে একটু ছবি আঁকো না। আর তুমি তুমি না খুব সুন্দর নৃত্য করো, এসো না, এসো না, আমরা দুজন একসঙ্গে নৃত্য করি। না না, আমি ভালো ছবি আঁকবো, একমাত্র আমার শিক্ষকের। কিন্তু কিন্তু আপনি জানলেন কি করে? আরে একটু আগে তুমি বলছিলে না, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও, এই নরপশুর হাত থেকে বাঁচাও। আমি তোমাকে বাঁচাবো, এসো না আমার বুকে, এসো না, আমি আমি তোমাকে বাঁচাবো। এসো, কাছে এসো না। ননসেন্স, রাবিশ, আমি তোকে শেষ করে দেব। আমাকে মেরে না, আমাকে ওরে মাগুর মাছের ঝোল, ওরা যুবতীর কোল। আরে মাছ ধরবো, গায়ে কাদা মাখবো না, ফুলের মধু খাবো, গায়ে পোলা করে মাখবো না। হেজি লজ্জা, হেজি নারী জাতির লজ্জা। মাস্টার মশাই, আপনি না শিক্ষক, মানুষ করার কারিগর। ছি মাস্টার মশাই, ছি। অদিতি, এটা হামেশাই হয়ে থাকে, তুমি কাউকে বলো না। আপনারা অবাক দর্শক হয়ে কেন বসে আছেন? আপনারা বলুন তো, আমরা যে স্বাধীনতা দিবস পালন করি, সত্যিই কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? তাই বা যদি হবে, আপনারা উত্তর দিন। একজন শিক্ষকের হাতে একটা ছাত্রী কেন ধর্ষিত হতে হলো? কেন? অদিতি, আমি তোমার সিলেবাসটাকে পুরো চেঞ্জ করে দিলাম। এটা হামেশাই হয়ে থাকে, আমি তোমাকে অন্যরকম অন্যভাবে সাজেশন দেব। সত্য তালিকাটি বিচিত্র দে। শিক্ষকের হাতে ছাত্রী বলাৎকার, সভ্যতার কি উল্লঙ্ঘনে? মাস্টার মশাই, আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। মাস্টার মশাই, আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না। তাই তোকে আমি শেষ করে দেবো।
করলাম? আমি কি করলাম? দাদা আমি কি করি? আমাকে বাঁচতে দিলে না, আমাকে তুমি শেষ করে দিলে, আমাকে তুমি বাঁচতে দিলে না। মারে কি আনন্দ, কি আনন্দ! তোকে আমি ছাড়বো না। তুমি একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে হত্যা করলে। আমি 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 মিডিয়াকে দেবো, আমি তোমাকে জেল খাটাবো, আমি তোমাকে হাজত বাস করাবো। এই যেন অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, অনেক নারীর উপর শেষ করেছি, অনেক নারীর ইজ্জত নির্যাতন করেছি, অনেক নারীকে হত্যা করেছি। আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার নিজের মেয়েকে দুই টুকরো টুকরো করে শেষ করেছি। আমি মা হয়ে আমি কিছু করতে পারিনি। তাই তো 20টা বছর আমি পাগলের নির্বেশ ধারণ করে ঘুরে বেড়িয়েছি। শুধু আমি তোকে মৃত্যুর আছায় ঘুরে বেড়েছিলাম জানো। কিন্তু আজ তুই কি মনে করছিস? একটা করে বেরিয়ে গেছে বলে কি আর তুই নেই? ওই জানো আজ তোকে আমি শেষ করে দেবো। এই, তোরা তোরা আমাকে বাঁচতে বাঁচতে দিলি না। ওরে মা, আমি তোকে মারতে চাইনি, আমি তোকে মারতে চাইনি রে মা। ওই নরক হত্যাটা করবো বলে, ওই নরককে হত্যা করবো বলে আমি ছুটে এসেছিলাম। কিন্তু তুই যে ছুটে এসে মা আমার গুলির সামনে বিদ্ধ হয়ে গেলি। মা তুই আমাকে ক্ষমা করে, তুই আমাকে ক্ষমা করে। তাই তো বলবো, আপনারাই বলুন না, পূর্ণ স্বাধীনতা কি আমরা পেয়েছি? তাই যদি হতে হতো আজকের কেন শিক্ষকের হাতে ছাত্রীকে ধর্ষণ হতে হবে? তাই তো বলি আজকে তো এখানেই তো স্বাধীনতাই সেই। ওরে মা তুই আমাকে ক্ষমা করে, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথায়
ও গো শ্রীমতী বয়ে চলে সৃষ্টি স্মৃতি ও শ্রুতি মোছনা মম স্মৃতি ও শ্রুতি মোছনা মম স্মৃতি সুখের সাগরে ভেসে চলেছি ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী ওই চলে সৃষ্টি ও শ্রুতি মোছনা মম স্মৃতি ও শ্রুতি মোছনা মম স্মৃতি সুখের সাগরে ভেসে চলেছি ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী আমি ভক্তাধীন ভগবান ভক্তির মনোবাঞ্ছ পূরণ করাই আমার কাজ কিন্তু রাধারানী আমার জন্য একটা যাচ্ছে কন্দ তাই ভক্তির লাগি আমি যাব ওই নীল যমুনার সরোবরে ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী ওই চলে বৃষ্টি ও শ্রুতি মোছনা মম ও শ্রুতি মোছনা মম স্মৃতি সুখের সাগরে ভেসে চলেছি ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী ঝরা ফুলি না ও গো শ্রীমতী স্বপ্ন দেখেছি আমি নিয়তির লেখা লিপিকা অমর স্মৃতি যেন করে হায় হায় করে হায় হায় করে হায় হায় স্বপ্ন দেখেছি আমি অমর স্মৃতি যেন করে হায় হায় করে হায় হায় করে হায় হায় স্বপ্ন দেখেছি আমি স্বপ্নের পাশা খেলা রাতের বেলা স্বপ্নের পাশা খেলা জীবন্ত রজনী বেদনা বিজয়া প্রতিমায় আমি হায় হায় বিজয়া প্রতিমায় আমি করি হায় হায় স্বপ্ন দেখেছি আমি নিয়তির হাত স্বপ্ন দেখেছি আমি নিয়তির হাত রাখো প্রভু কবরানা করি হায় হায় স্বপ্ন দেখেছি আমি
দাদু কার জন্য দেখি তোমার এমন মূরতি? আমি আমি চাই কৃষ্ণ দর্শন। কৃষ্ণ কৃষ্ণ যে আমার অতি প্রিয়জন, তার জন্য হইল না মোর ব্যথা নিরাময়। বুঝিয়েছি, আমি বুঝিয়েছি কৃষ্ণের সঙ্গে আছে তোর গোপন প্রণয়। আমি বুঝিয়েছি, আমি তোকে দেবো চরম অভিশাপ। মিষ্টি বিধানে কে বা বলো অকারণে অভিশাপ, অকারণে অভিশাপ দিও না গঙ্গা। ভগবান মিষ্টি বিধানে কে বা বলো মিষ্টি বিধানে কে বা বলো অকারণে অভিশাপ, অকারণে অভিশাপ দিও না গঙ্গা। রাধারানী সৃষ্টি বিধানে কে বা বলো সৃষ্টি বিধানে কে বা বলো রাধারানী দুঃখ কর্মচন এ যে বিধির বিধান। কেন এ চলো গোপন করিলাম, যুগে যুগে তোমার সাথে আছে মোর গঙ্গা দুঃখ কর্মচন শ্রীমতী রাধারানী কেন এ চলো না যুগে যুগে তোমার সাথে আছে ভোলা কি গোজা প্রাণের নারায়ণ উঠে গো বেদনা সুর চেন্নাবেরা রক্তির বন্ধন ভোলা কি গোজা ওঠে গো বেদনা সুর চেন্নাবেরা নদীটা নদী ভাষা রাধারানী এ তো নয় নয় অভিশাপ দিয়া গো, এ তো নয় নয় অভিশাপ সৃষ্টি বিধানে কে বা বলো সৃষ্টি বিধানে কে বা বলো হে সৃষ্টিকর্তা, পাপীর পড়ছে তোর সাহজালা মোর। কবে হইবে পাপ বিমোচন? করিলাম আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণব, যাহাতে করিবে আশীর্বাদ তাহাতে পাইবে তুমি মুক্তি। হে প্রভু, প্রণাম তব চরণে। ঠাকুর আমি বুঝিয়েছি ঠাকুর, আমি বুঝিয়েছি ওই নারীর সঙ্গে আছে তোমার গোপন প্রণাম। রাধারানী তুমি কি ভুলিয়া গেছো সেই সত্য যুগের কথা? সত্য যুগে জনম ঝড় আমার অঙ্গ ধর্ম হইতে যার জন্ম, নম্বর পতিত পাবনী গঙ্গা ও যে আর কেহ নয়, ও যে আমার একমাত্র আদরের কন্যা। ঠাকুর হারিয়ে দিলে ও রাধা রানী ক্ষমা করো গো প্রভু, বুঝিতে পারি ক্ষমা করো দয়াময়, অভাগিনী বুঝিতে পারি। হারিয়ে দিলে
রাধারানী ক্ষমা করো গো প্রভু, বুঝিতে পারি গঙ্গার সৃষ্টি আমারই কারণে হৃদয় তোমারই কারণে। রাধারানী গঙ্গার সৃষ্টি আমারই কারণে হৃদয় তোমারই কারণে। গৌর লিখেছে বারবার ও গোপারের কান্ডারে রাধারানী দয়াময় এ তো নয় অহিংসা।